শঙ্করাচার্য তাঁর বিবেক চূড়ামণিতে গুরু সম্পর্কে সুন্দর দুটো শ্লোক বলছেন। তা পুরোটাই তিনি বলছেন যে কেমন করে মুক্তি পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি প্রথম থেকে। কিন্তু যখন ৩৩ নম্বর শ্লোকে যদি যান বিবেক চূড়ামণিতে, সেখানে দেখবেন উনি বলছেন গুরুকে, তিনি কতগুলো গুণের কথা বলছেন। শ্রোত্রিয়, অবৃজিন, অকামহত, এ ব্রহ্মবিদ উত্তম, ব্রহ্মণ্য উপরত শান্ত, নিরিন্ধন ইবানলঃ, অহেতুক দয়া সিন্ধু, বন্ধু আনুমতাম সতাম। বন্ধু তিনি, আনুমতাম সতাম। আনুমতাম মানে যারা সৎ, যারা ভালো। তা তিনি কার সঙ্গে থাকেন? যারা ভালো মানুষ। আমাকেই পছন্দ করতে হবে এরকম না, মানুষটা ভালো কিন্তু আমার কথা ঠিক তার পছন্দ হয় না, বা আমার চালচলন পছন্দ হয় না, তাতে কিছু এসে যায় না। মানুষটা ভালো, সুতরাং তিনি তার বন্ধু, সুতরাং তিনি তাকে সাহায্য করেন। ওই উদার মনটা না থাকলে সে গুরু হতে পারে না। তো গুরু তিনি হচ্ছেন শ্রোত্রিয়। শ্রোত্রিয় মানে বেদজ্ঞ। বেদ অর্থাৎ জ্ঞান, জ্ঞান মানে একের জ্ঞান। সর্বব্যাপী সেই চৈতন্য, সেই চৈতন্য বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে, কখনো পশু পাখি মানুষ, পুরুষ নারী, শিক্ষিত অশিক্ষিত, সব কিছুর মধ্যে সেই চৈতন্যটাই রয়েছে। আনুমতাম সতাম, যে সৎ, যে ভালো, যে ঈশ্বরকে ডাকছে, যে ভালো হতে চায়, গুরু সব সময় তার সঙ্গে থাকেন। তো গুরু কে না, যিনি বেদজ্ঞ, পাপরহিত, অবৃজিন, অকামহত। তো ভালো মানুষ বুঝবো কি করে? তার মধ্যে কোনো কামনা থাকবে না, বাসনা থাকবে না। যে কামনা বাসনাগুলো না থাকলে বুঝতে হবে হচ্ছে ঠিক ঠিক ভালো মানুষ, ঈশ্বরের দিকে অগ্রসর হচ্ছে। তা অবৃজিন হচ্ছে পাপরহিত। তো পাপ মানে আমাদের তো নানান রকমের হয়। হিন্দুরা তারা মনে করে গোহত্যা পাপ, কিন্তু কিছু ধর্ম আছে তারা মনে করে না। সেটা মনে করার উপর নির্ভর করছে যে কোনটা পাপ। ওইগুলো না, পাপটা কোনটা? পাপ হচ্ছে যা মানুষের মনকে ক্ষুদ্র করে দেয়, ছোট করে দেয়, সেটাই পাপ। আমি নিজেই নিজের কাছে ভাবি, বুঝতে পারি যে আমি ছোট হয়ে যাচ্ছি, ক্ষুদ্র হয়ে যাচ্ছি, আমাকে লুকোতে হয় এমন একটা কাজ যেটা করে আমি সবার কাছে বলতে পারি না, আমাকে লুকিয়ে ফেলতে হয়। ওইটা হচ্ছে অবৃজিন। তার ওই পাপ নেই, কারণ মনের মধ্যে তার কোনো রকম দুই বলে ভাবই নেই, কোনো বাসনা নেই, অকামহত, কোনো কামনা নেই। ব্রহ্মবিদ উত্তম। এখন ব্রহ্মবিদ, ব্রহ্মকে জানা, ঈশ্বরকে জানা, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ। ঈশ্বরকে কিন্তু অনেকেই জানে, কিন্তু তবু গ্রেডেশন থাকে। ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ বরিয়ান, ব্রহ্মবিদ, এরকমভাবে বিভিন্ন গ্রেড। যেমন কেউ প্রফেসর হলেন, কিন্তু কোনো কোনো প্রফেসর খুব ভালো হন, একই সাবজেক্ট, একই সার্টিফিকেট পেয়েছেন, একই সে হয়তো ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, কিন্তু গ্রেডেশনটা কীভাবে হয়? আন্ডারস্ট্যান্ডিংয়ে। যেমন ডাক্তারদের মধ্যে খুব ভালো ডাক্তার, তখন দেখে আমরা সেখানেতে তখন ছুটে ছুটে যাচ্ছি। আজকাল সেই স্টার থাকে, 7টা স্টার থাকলে বাস সেই ডাক্তারের কাছে যাও, তারপরে সে যা করে করুক গে। এখন সে 7টা স্টার কারা দিয়েছে কে জানে, যাই হোক 7টা স্টার যখন আছে বিশ্বাস করে তার কাছে চলে যাই। তো একবার একজন সে কান্নাকাটি করছে, অপারেশন টেবিলে তাকে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তারও রেডি, মুখে কাপড় টাপড় পরা। তখন বলছে এত কাঁদছেন কেন? বলছে না ডাক্তারবাবু, আসলে এটা আমার প্রথম অপারেশন, এ কোনো দিন শরীরে অপারেশন হয়নি। ডাক্তারবাবু এটা খুলে, মাস্কটা খুলে বললেন, আমার এটা প্রথম অপারেশন, আমি কি কাঁদছি? তারপরেরটা আমি যোগ করেছি এই ঘটনাটা, সেটা রুগী নাকি লাফিয়ে পড়ে পালিয়েছিল। বলে না, বরঞ্চ যারা আগে আগে অন্যান্যদের ওপর অপারেশন করেছে তার কাছেই যাব। এখন একদম ফার্স্ট অপারেশনে তা আমরা যখন কোনো সাধুর কাছে যাই, ধরেই নিই যেহেতু গেরুয়া পড়েছেন উনি নিশ্চয়ই ঈশ্বর দর্শন করেছেন, না তা নয়, খানিকটা আইডিয়া হয়েছে কিন্তু পরিপূর্ণ নয়। যখন কোনো গুরুকে দেখি মনে হয় উনি নিশ্চয়ই ঈশ্বর দর্শন করেছেন, তা নয়। তো তিনি চেষ্টা করছেন, সুতরাং গ্রেডেশনগুলো থাকেই। তো ওই গ্রেডেশনে যখন আমরা ভগবান শ্রীরামকৃষ্ণকে তাকাই, তখন স্বামী বিবেকানন্দ সেই কারণে বলছেন নিজের গুরু বলে না,
অন্য বড় করবার জন্য বলছেন তা না। হি ইজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য বেস্ট। দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য বেস্ট কেন বলছেন? তো ওই রকম সমস্ত কিছু নিয়ে এর আগে আমরা কাউকে দেখিনি, কখনো দেখা যায় না। প্রত্যেকে একটা পথের মতকে নিয়ে চলেন, আর শ্রীরামকৃষ্ণ সবাইকে নিয়ে নিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে শিখ সোলজাররা যাচ্ছে, সোলজাররা যখন চলে তারা কখনো কাউকে স্যালুট করে না বা এরকম করবে না, কিন্তু শ্রীরামকৃষ্ণকে রাস্তায় দেখে ওরা সব একদম রাস্তায় শুয়ে পড়ে প্রণাম করলো। তো ব্রিটিশ যিনি ক্যাপ্টেন ছিলেন দারুণ রেগে গেলেন, চেঁচামেচি করছেন, বলছেন যে তোমরা এটা আইন ভঙ্গ করেছো। বলছে ও তুমি যা করো করো, গুরুকে দেখলে আমরা এইভাবেই প্রণাম করব, ওটা হবে না। তো শ্রীরামকৃষ্ণর ভেবে দেখুন, তিনি তো হিন্দু ছিলেন, কিন্তু শিখরা ওকে গুরু হিসেবে মানতেন। আমাদের একদম দক্ষিণেশ্বরের গায়েই একটা এখনও আছে, ফ্যাক্টরিটা চলে কিনা জানি না, ওর যে গার্ডরা ছিল সব শিখরা থাকতো। ওরা খুব পছন্দ করতো ঠাকুরকে। কেন পছন্দ করতো? ওই ভালোবাসা। ওই ধর্মটা যাই হোক না কেন, যেভাবেই ওরা ব্যক্ত করুক না কেন, তিনি ওই গুরু, তিনি যে সৎ যে ভালো তাকে খুব ভালোবাসেন। ব্রহ্মণ্য উপরত, তিনি জগতের চিন্তা শূন্য। গুরু কীরকম হবেন? জগতের চিন্তা শূন্য আর শান্ত তৃপ্ত। নিরিন্দন ইবা অনলহা। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, যে আমার যিনি সন্ন্যাস গুরু, উনি ফুটবল খেলা খুব পছন্দ করতেন। তখন তো কলকাতাতে বিশাল একেবারে ইস্ট বেঙ্গল মোহনবাগান, তো যখন এরকম একটা খেলা হতো, উনি তো সেই সময় চোখে দেখতে পেতেন না, খুব কম দেখতেন, কিন্তু শুনতে ভালোবাসতেন। মাঝে মাঝে খবর নিতেন, কী হলো, কারা গোল দিল। তখন ওরা সবাই জিজ্ঞেস করতো, মহারাজ আপনি কোন দলের? মানে না, ওটা না, ওটা বলবো না, কেন কি ওটা বললে তখন সব সাধুরা সেই দলে চলে যাবে, যে মহারাজ বলেছেন ওই দলে, তো সে না, ওটা আমি বলছি না। তো কে গোল দিল বা কজন কী হলো ইত্যাদি, তো উনি খবর নিতেন। তো একটি ছেলে, সে ব্রহ্মচারী হয়েছিল, আমরা তখন ট্রেনিং সেন্টারে, ও এসেছিল মধ্যপ্রদেশ থেকে, ওরা একটু কট্টর টাইপের হয়। তো সে বলছে, আমাদের গুরুরা পর্যন্ত জাগতিক বিষয় নিয়ে চিন্তা করছেন। আমি বললাম, ভাই তোমার পক্ষে রামকৃষ্ণ মিশন কঠিন হবে, কেননা এখানে আমরা একটু অন্যরকমভাবেই দেখি এবং বড় হই, তো তোমার পক্ষে কঠিন হবে, ভেবে দেখো। ওই রকম বাইরে জাগতিক বিষয়, এটাকে জগতের বিষয় বলছে না। জগৎ বিষয় কোনটা? এটা আমার অহংকার জড়িয়ে থাকছে যার সঙ্গে। যখন আমরা লোকের বাড়ি বাড়ি যাই একটু চাঁদা চাইবার জন্য, সেটা জাগতিক বিষয় না? আমরা যখন বাজারে যাই, গিয়ে জিনিসপত্র কিনি, রান্না করব বলে, খাবো বলে, কাপড়, সেটা জাগতিক বিষয় না? আমরা যখন সমস্ত কিছু স্কুলে পড়াচ্ছি, কলেজে, হসপিটাল ব্যবস্থা হচ্ছে, এগুলো সব জাগতিক বিষয় না? মাস্টার মশাই ওইটাই মনে করতেন, তো এগুলো সব জাগতিক বিষয়। সেই জন্য তিনি খুব বিরক্ত ছিলেন স্বামী বিবেকানন্দের এই কর্মপদ্ধতিতে। তো তিনি একদম খুব প্রোটেস্ট করতেন, না না, ঠাকুর এগুলো সব শেখাননি আমাদের, নরেন সমস্ত শিখে এসছে বিদেশ থেকে। সাপোর্ট কে করলেন? মা শারদামণি দেবী। শ্রী শ্রী মা বললেন, যখন গেলেন, গিয়ে দেখলেন সেবা হচ্ছে কাশিতে, উনি আবার মা 10টা টাকা বাইর করে দিলেন তোমাদের সেবা কাজে। শ্রী শ্রী মা টাকা দিচ্ছেন সাধুদেরকে, তোমাদের সেবা কাজে ব্যয় করবে। ওরা তো ব্যয় করেনি, ওটাকে রিজার্ভ করে রেখে দিয়েছে। কখনো যদি কাশিতে যান, বলবেন মহারাজ ওই মায়ের দেওয়া টাকাটা দেখান, ওরা দেখাবে। ওটা খুব সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। তো ওই সাপোর্টটা মা করছেন কেন? এই সবগুলো হচ্ছে আধ্যাত্মিক কাজ। তো আমরা যখনই বলা হচ্ছে ব্রহ্মণ্য উপরত, জগতে চিন্তা শূন্য, জগতে সব করে কিন্তু তার সঙ্গে অ্যাটাচ নয়, ওই তো জগৎ চিন্তা শূন্য। সমস্ত কিছু করা সত্ত্বেও ওর মনটা ওতে আটকে থাকে না, সেটা জগৎ চিন্তা শূন্য হয়। শান্ত নিরিন্দন ইবা অনলহা, তিনি শান্ত হয়ে থাকেন, তৃপ্ত হয়ে থাকেন। নিরিন্দন ইবা অনলা, একটা উদাহরণ দিল, সেটা কীরকম? যখন কাঠটা দাউ দাউ করে জ্বলে, তখন আগুনের শিখাটা দেখা যায়, ধোঁয়া দেখা যায়। এবারে যখন সেই ধোঁয়া চলে যায়, শিখা থাকে না, কিন্তু আগুনটা গনগন করতে থাকে, ওর ভেতরটা ওই রকম। তা ধোঁয়া থাকা মানেই হচ্ছে সে নানান কথা বলবে, নানান এই করবে সেই করবে, আগুনের শিখা মানে ওইগুলো প্রকাশ করছে। কিন্তু যখন দেখা যাচ্ছে না,
তিনি চুপ করে আছেন, কিন্তু ভেতরে ভেতরে সেই ভালোবাসা, সেই পবিত্রতা একেবারে জ্বলজ্বল করছে। ওই হচ্ছে গুরু। অহেতুক দয়া সিন্ধু, ওর কোনো হেতু নেই, কোনো কারণে যে তিনি দয়া করেন তা না। যদি কোনো কারণে দয়া করি তাহলে সে গুরু হলো না। গুরু কোনো কারণ দেখেন না, যে ভালো তাকেই ভালোবাসেন, তার সঙ্গে থাকেন। সেজন্য অহেতুক দয়া সিন্ধু। আর দয়া শব্দটা ব্যবহার করা হচ্ছে কেন? ওই ভালোবাসা থেকেই আসে। সেই জন্যে তিনি তাকে আদারওয়াইজ প্রকাশ করা যাচ্ছে না, তার কৃপাটা কেমন করে যাবে। অহেতুক দয়া সিন্ধু বন্ধু আনমতাম সতাম। আর তিনি হচ্ছেন যারা সৎ তাদের বন্ধু। এই বিবেক চূড়ামণিতে আর একটা স্তোত্র ব্যবহার করছেন গুরুকে চিহ্নিত করবার জন্যে। তিনি কে? তখন বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলছেন, শান্ত মহান্ত নিবসন্তি শান্ত বসন্তবৎ লোকহিতম চরন্ত। খুব সুন্দর করে দুটো শ্লোকে লাইনে উনি বলছেন, শান্ত মহান্ত নিবসন্তি শান্ত। সন্ত যিনি শান্ত হয়ে গেছেন, যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, যিনি গুরু হয়েছেন, তিনি নিবসতি কেমনভাবে বাস করেন, কেমন করে থাকেন? শান্ত হয়ে থাকেন। শান্ত মহান্ত, মহা অন্তঃকরণ যা, তিনি হচ্ছেন মহান্ত। তো আমাদের যারা ইনচার্জ হন রামকৃষ্ণ মঠ মিশনের, এক একটা সেন্টার থাকে, তার ইনচার্জ হন, তো তাকে বলা হয় মহান্ত। তো মহান্ত মানে মহান অন্তঃকরণ যার। তো মহান অন্তঃকরণ মানে খুব বড় মন, তিনি সবাইকে ভালোবাসেন ইত্যাদি। তো একজন সাধু ছিলেন, তিনি গৌহাটিতে। তো আর একজন সাধু, ও বিকেল বেলায় মুড়ির সঙ্গে চিনি মেখে খেত। কিন্তু অদ্ভুতভাবে চিনি দিয়ে কি করে খাবে, কারণ চিনিটা তো পড়ে যায় নিচে। ও যাই হোক করে একটু একটু করে মুড়িগুলো খেত, চিনিটা থালাতে থেকেই যায়। একদিন ওই মহান্ত মহারাজ ওইটা দেখেছেন, দেখে খুব রেগে গেছেন, গিয়ে বলছেন, এখন বুঝতে পারছি এত চিনি কেন কিনতে হচ্ছে, কেননা ওই চিনিটা নষ্ট করছে। চিনি দিয়ে খাচ্ছে বটে, কিন্তু পুরোটা তো খেতে পারছে না, চিনিটা নিচে চলে যাচ্ছে। ও কী করতো, ওই চিনিটা আবার এমনি এমনি খেত বা একটু জলের মধ্যে দিয়ে খেত, কিন্তু মুড়ির সঙ্গে চিনি খেতে ও খুব ভালোবাসত। তখন ওর খুব রাগ হয়েছে যে একটু চিনি দিয়ে, আর খুব পরিশ্রম করতো। তখন এই মন্দির তৈরি হচ্ছে, ও সারা দিন দাঁড়িয়ে থাকতো, কনস্ট্রাকশন দেখতো। তো এরকমভাবে একটু মুড়ি চিনি খেতে বারণ করেছে, খুব রাগ হয়েছে। তখন গঁজ করে উঠতে উঠতে বলছেন, মহান্ত মহান্ত, মানে মহা অন্তঃকরণ একটু চিনি খেতে দিচ্ছে না। খুব রেগে গিয়ে মহান্ত মহান্ত বলতে বলতে চলে গেল। তো এখন এই যে মহা অন্তঃকরণ যার, আমাদের একজন সাধু, তাকে তার কমেন্ট আসে, তো সন্ন্যাসের আগে ব্রহ্মচারীদের সম্পর্কে সাধুরা কমেন্ট দেন যে কীরকম কীরকম কীরকম। তো একটি সাধু এসছে, তাকে বেলুড় মঠের কর্তৃপক্ষ ডেকেছেন, ডেকে বলছেন, তোমার বিরুদ্ধে কমপ্লেন আছে, তা তোমাকে সন্ন্যাস দেওয়া হবে কি হবে না। তা আমরাও খুব টেনশনে, ও হবে কি হবে না, বন্ধুর মানুষ। তখন ওকে বল, তারপরে ও গিয়ে দেখা করে এলো কর্তাদের সঙ্গে, করে যখন নেমেছে আমরা সবাই ঘিরে ধরেছি, কি হলো, কি জিজ্ঞেস করলো, আর কী অন্যায় করেছো? বললো, আমি তো জানতাম না কি অন্যায়, এখানে এসে দেখলাম আমি একবার মাছের ঝোলে একটু ওটাকে কী বলে বেগুন দিয়ে রান্না করলে ভালো টেস্ট হয় বলে কমেন্ট করেছিলাম, খাইনি, কমেন্ট করেছিলাম যে এই ঝোলের মধ্যে বেগুন দিলে ভালো টেস্ট হয়। সেটা তিনি বলেছেন এর এখনও লালসা যায়নি, এই সব খেতে ভালোবাসে, সন্ন্যাস না দেওয়াই ভালো বলে কমেন্ট এসেছে, সেই জন্যে আমি এখন চিন্তায় আছি। তো আমরা বললাম, সর্বনাশ, বেগুনের জন্য সন্ন্যাস বন্ধ হয়ে যাবে, তাহলে কি করা যায়? তো সেই রকম নিয়ে খুব মজাও হতো, আবার খুব টেনশনও হতো। তখন তো অল্প বয়স, খুব টেনশনও হতো, তাহলে আমাদের সন্ন্যাস হবে না। ও তখন সবাই জিজ্ঞেস করছে, ওর কী হলো? বলে, ওই বেগুন খেতে চেয়েছিল, তাতে কি হলো? ও সেই জন্য সন্ন্যাস বন্ধ হয়েছে। এখন এইরকম নানান রকম অবস্থা। তা আমরা যখন কোনো বাসনা থাকে, সেই বাসনাটা ত্যাগ করা ভালো, কিন্তু যিনি মহান্ত তিনি ওই রকম করেন না। তো অহেতুক দয়া সিন্ধু, তার দয়াটা কোনো সীমা থাকে না, কোনো হেতু থাকে না, কোনো কারণ থাকে না। ও আমাকেই পছন্দ করবে, আমাকেই ভালোবাসবে, আমার কথাই শুনবে, তবেই আমি তাকে সাহায্য করব, এই রকম যে করে তিনি সেটা হতে পারেন না। তো সেই কারণেতে এটা বলছেন না, তা হবে না। তো যিনি গুরু তিনি ওই রকম ভালো মানুষদের বন্ধু তিনি।
তিনি শান্ত, তিনি মহান্ত, তিনি চুপ করে বসন্তবৎ লোকহিতম চরন্ত। কিরকম অসাধারণ উদাহরণটা একটা দিচ্ছেন। যখন বসন্তকাল আসে তখন চতুর্দিকে ফুল ফোটে, তখন সে পাখিরা গান করে, তখন ভ্রমররা আসে, তখন সমস্ত মানুষের মনটাও আনন্দে ভরে যায়। এখন ওই বসন্ত কিন্তু তুমি আমাকে নিয়ে গান লেখো, আমাকে নিয়ে সিনেমা করো, এরকম কি বলছে? ও নিজেই মনে আসে, ওই রকম করে, থাকে, চলে যায়। তো যিনি ভালো, তা তিনিও ওই রকমভাবে তিনি আসেন, তিনি সেবা করেন, সবাইকে ভালোবাসেন, চলে যান। কিচ্ছুটি চান না ও তাকে নিয়ে কেউ কবিতা লিখবে, তাকে নিয়ে কেউ ছবি আঁকবে, এসব কিচ্ছু তিনি চান না। তো বসন্তবৎ লোকহিতম চরন্ত, এইটাতেই স্বামীজি বলছেন জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে। কিন্তু অসাধারণ একটা কথা, এটা পড়ে আমার এত ভালো লেগেছিল। জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে। আমরা সব সময় চাইতে থাকি, ছোটোবেলায় তো এটা দাও এটা দাও করতেই থাকি, তারপরে যখন বড় হলাম তখনও চাই আমাকে কেউ ভালোবাসুক, আমাকে কেউ প্রশংসা করুক, আমাকে কেউ ডাকুক, আমাকে এই করুক, সব সময় চাই চাই করতেই থাকি, চাওয়াটা শেষ হয় না। সেই জন্যে এটা ভিখারি মানসিকতার মধ্যে থাকি যে আমাকে কেউ না চাইলে, না ডাকলে, না করলে আমার ভীষণ একটা কেমন মনে হয় যেন আমার কেউ নেই। আমি তো আমার মধ্যে রয়েছি, আমি দেবো, বদলে আমি কিচ্ছু চাই না। এইটাই হচ্ছে ঠিক ঠিক বসন্তবৎ লোকহিতম চরন্ত, জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে। একেই বলে বীরত্ব। আমি কিচ্ছুটি চাই না, কেউ আমাকে যদি নাও তাকায়, কিন্তু তার যদি প্রয়োজন হয় আমি তো তাকে সাহায্য করব, আমি তো তার পাশে গিয়ে দাঁড়াবো, আমার কোনো অসুবিধে নেই। এই হচ্ছে বীর। আর নইলে অতি সাধারণ মানুষ, সে সারাক্ষণ ভাবছে আমাকে দিল কিনা, আমাকে করলো কিনা, এই নানান রকম করতে থাকে। না, দাতার আসন গ্রহণ করতে হবে। তখন কি না, বসন্তবৎ লোকহিতম চরন্ত। কেন তিনি করতে পারেন? তীর্ণা স্বয়ং ভীম ভবার্ণব। তো তিনি নিজে এই যে ভয়ঙ্কর সংসার সমুদ্র পার করে গেছেন, ওই জন্যে তাঁর আর কোনো সমস্যা নেই, কিচ্ছু চান না তিনি। তীর্ণা স্বয়ং ভীম, ভীম মানে ভয়ঙ্কর, ভবা অর্ণব, ভব মানে এই সংসার, অর্ণব মানে সমুদ্র, ভব অর্ণব, সংসার সমুদ্র। সমুদ্রে যেমন তীর দেখা যায় না, সেই রকম এই বিশাল সেই সংসারটা তীর দেখা যায় না, কোথায় শেষ হবে বুঝতে পারা যায় না, সেটা তিনি পার করে গেছেন বলে অহেতুনা অন্যানপি তারয়ন্ত। তিনি কেউ তার কাছে কোনো কিছু দিচ্ছে তা নয়, তবু যদি কেউ চায় যে আমি ওই পারে যাব, তিনি তখন তার হাত ধরে ওই পারে নিয়ে চলে যান। একবার শুধু যদি বলে যে আমাকে আপনি রক্ষা করুন। মাস্টারমশাই একদিন ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন, আজ্ঞে কালকে আমি একটা স্বপ্ন দেখেছি। তো ঠাকুর গল্প শুনতে ভালোবাসতেন, তো কী দেখলে কী দেখলে জিজ্ঞেস করছেন। তো বলছে, দেখলাম যে একটা জলের মধ্যে আমি ডুবে রয়েছি, আমার অনেকটা বুক পর্যন্ত জল, তার মধ্যে আমি রয়েছি, আমি যেতে পারছি না। তো হঠাৎ দেখলাম যে একজন ব্রাহ্মণ, তিনি ওই জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, তার পাটাই শুধু, ওই পায়ের পাতাটা শুধু ডুবে গেছে, কিন্তু তিনি বেশ হেঁটে হেঁটে যাচ্ছেন। আমি যখন তাকে বললাম আমাকে কি আপনি নিয়ে যাবেন, তখন উনি আমার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, তুমি অমুক জায়গায় এসো, একটা কি জায়গার নাম আমার মনে পড়ছে না, তো ওইখানে এসো। ওটি ভগবান শ্রীরামকৃষ্ণকেই উনি দেখেছিলেন। তিনি ওই ভীম ভবার্ণব, যে অর্ণব এই যে সমুদ্র, সেটা পার করে উনি চলে যাচ্ছেন। আর মাস্টারমশাই যখন বললেন আমাকে কি আপনি হাতটা ধরবেন, আমিও যেতে চাই, বললেন এসো। যে চাইবে তাকেই উনি পার করে, তখন ঠাকুর বললেন আমার গায়ে কাঁটা দিচ্ছে, তুমি বরং মন্ত্র দীক্ষাটা নিয়ে নিও। তো এই যে ঠাকুর স্বামীজি মাস্টারমশাইকে তিনি কৃপা করছেন। এই এই যে ভাবে আমরা দেখতে পাই গুরু কিভাবে কৃপা করেন, সর্বত্র সর্বত্র তিনি রয়েছেন। কিন্তু মানুষ গুরু, হ্যাঁ, এইটা আবার একটা আছে যে আমরা আমাদেরকে কখনো গুরু হিসেবে মনে করি না। রামকৃষ্ণ মিশনে
ট্র্যাডিশনে এটা নেই। আমরা সবাই মনে করি শ্রীরামকৃষ্ণ দেবই গুরু। স্বামী বিবেকানন্দ যখন ঠাকুরকে বসালেন, তারপরেতেই তিনি বললেন, জয় গুরু মহারাজ জি কি জয়। তো তিনি জয় গুরু মহারাজ, দেখবেন আমাদের খণ্ডনবাবু বন্দনা হয়ে যাবার পর গুরু মহারাজ কি বলা হয়। তো গুরু হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আর আমরা কারা? তখন আবার ওই শ্রীরামকৃষ্ণদেবেরই একটা কথা আছে যে আমরা হচ্ছি সেই দুটো তিনটে উদাহরণ দিচ্ছেন ঠাকুর। একটা হচ্ছে যারা ম্যাচ মেকার, কী বলে বাংলাতে ম্যাচ মেকার, বিয়ে ঠিক করে ঘটক, ম্যাচ হচ্ছে ঘটক। ওই যে ঘটক, তো উনি বলছেন গুরু কীরকম ঘটক। সে ঘটক একজন বলছে আমি ঈশ্বরের কাছে যাব, তো উনি বলেন আচ্ছা আমি ঈশ্বরকে চিনি, ঈশ্বর পরিচয় করিয়ে দিই। তিনি নিয়ে গিয়ে ঈশ্বরের সঙ্গে পরিচয় করে দিলেন, দিয়ে বলেন এই তোমার ঈশ্বর, এইবার তোমরা বুঝে করো, আমি ওর মধ্যে নেই। বলে সে গুরু খুব খুশি। তো রামকৃষ্ণ মিশনে আমরা হচ্ছে ওই ঘটক, জাস্ট করিয়ে, এইটা হচ্ছে ঈশ্বর, এইটা হচ্ছে তুমি, এবারে তোমরা নিজেদেরকে নাম করো, কথা বলো। তো এই রকমভাবে এক ধরনের গুরু থাকেন যারা নিজেদেরকে কখনো গুরু বলে মনে করেন না। আমার যিনি দীক্ষা গুরু শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, তাকে গুরু বললেই উনি খুব বিরক্ত হতেন, কখনো গুরু বলবে না। গুরু হচ্ছেন ঠাকুর, শ্রীরামকৃষ্ণ দেবী হচ্ছেন গুরু। তো রামকৃষ্ণ মিশনের ট্র্যাডিশনে আমরা নিজেদেরকে কখনো গুরু বলে মনে করি না, কেননা গুরু হচ্ছেন তিনি যিনি মুক্তি দিতে পারেন। তিনি মুক্তি দিতে পারেন একমাত্র ভগবান, আর সেটা শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী মা পর্যন্ত বলছেন বাবা আমাদের সবার গুরু হচ্ছেন ঠাকুর। তো শ্রীরামকৃষ্ণ দেবী হচ্ছেন সেই গুরু। স্বামী বিবেকানন্দ দেব তাকেই বলছেন যে গুরু মহারাজ কি জয়। এইরকমভাবে যখন আমরা দেখি, তো গুরু এই তত্ত্বটা কি? তত্ত্ব হচ্ছে সত্য। তত্ত্ব কাকে বলে? সত্যটাকে। গুরু পরম তত্ত্ব যেটাকে বলছে, ওই সত্যটাকেই তত্ত্ব বলে। সত্যটা কি? যা কখনো পরিবর্তিত হয় না। অনেক সময় বাংলায় যখন আমরা সত্য বলি, সত্য মিথ্যা, যেটা নয় সেটা মিথ্যা, আর যেটা আছে সেটা সত্য, বা যেটা ঘটেছে সেটা সত্য, এরকমভাবে আমরা সত্য মিথ্যা বলি। কিন্তু যখন আমাদের শুধু সংস্কৃতে না, আমাদের যখন শাস্ত্রতে সত্য বলা হচ্ছে, সেই সত্য মানে হচ্ছে তত্ত্ব। আর তত্ত্ব মানে যা কখনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয় যিনি, তিনি কে? ওই চৈতন্য, তার কোনো পরিবর্তন হয় না, বাকি তো সব পরিবর্তন হয়। তাহলে গুরু হচ্ছেন পরম তত্ত্ব, পরম মানে শ্রেষ্ঠ, চরম, যার উপরে আর কিছু নেই। তাহলে গুরু কে? তখন সেকেন্ড লাইনেই বলছেন গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, এরা তিনজন, কিন্তু তিনজন তো দ্বৈত ভাবে। তাহলে অদ্বৈত তাহলে কি হবে? তখন বললেন গুরুরেব পরম ব্রহ্ম। ব্রহ্ম মানে সর্বব্যাপী যিনি চৈতন্য। হিন্দুদের একটা খুব সুন্দর জিনিস আছে, আবার একটু কনফিউশনে আছে। সেটা কি? আমরা বলি সেটা হচ্ছে আমাদের ধর্মটা বেসড অন নলেজ। নলেজটা কি? সর্বব্যাপী চৈতন্য। এখন এইটা বললে তো হলো না, বুঝতে পারি না তো, না তাকে দেখা যায়, না তাকে শোনা যায়, এই সমস্ত নানান রকম সমস্যা হয়। সেই জন্যে আমরা আবার একটু যেন নাবিয়ে আনা হয়েছে এই কারণে যে তা না হলে লোকে ধরতে পারছে না। ওই জন্যে দ্বৈত। তা দ্বৈত মানে দুই, আমি আছি, ভগবানও আছেন। একজন শঙ্করাচার্যের গুরুর গুরু, তিনি অজাতবাদী। তখন অজাতবাদী মানে উনি বলছেন জন্মই হয়নি তো, আবার মুক্তির কিসে? জন্ম হবে, বদ্ধ হব, তবে তো মুক্তি টুক্তির কথা। কিসের মুক্তি? কার থেকে মুক্তি? আমার তো জন্মটাই হলো না, মৃত্যুর কথা আসছে কোত্থেকে? আমি তাহলে আপনি কথা বলছেন তো? বলছেন না, তা বললেও আমি জন্মাইনি। তো অজাতবাদের কি করে সেটা হয়? এক কথাতে বলতে গেলে, এখন আমি বললাম এটা কাঠের টেবিল, আমি এই কাঠের টেবিল। উনি বললেন কাঠের টেবিলের কোনটা টেবিল বলছো তুমি? বলে এই যে এইটা। ওই যে ওপরে এই তক্তাটা, এটা তো কাঠ। না না, এটা কাঠ হলো, এই যে চারটে পায়া আছে কি না, ওই চারটে পায়াও তো কাঠ। বলছে আরে কী আশ্চর্য, মানে এটা টেবিল বলে তো এটাকে? বলছে তুমি টেবিল বলতে পারো, আমি তো দেখছি কাঠ।
এখন এই যে যদি আমরা বুঝতে পারি, আমরা যে জগৎ বলছি, ইনি নারী, ইনি পুরুষ, ইনি শিক্ষিত, ইনি অশিক্ষিত, এটা পশু, এটা পাখি, এইটা জগৎ, কিন্তু সেই লোকটি দেখছে সবই চৈতন্য। ওই যে লোকটি দেখছে টেবিল, কাঠের টেবিল, কিন্তু যিনি অদ্বৈতবাদী তিনি বলবেন টেবিলটা কোথায়, এটার ওপরে কাঠ, নিচে কাঠ, পাশে কাঠ, পায়াটা কাঠ, আমি তো কাঠই দেখছি। তো যখন চৈতন্যকে আমি সর্বব্যাপী দেখি তখন তার কোনো দ্বৈত রূপ নেই। এটা হলো হিন্দু ধর্মের চরম জ্ঞান, এটা হচ্ছে পরম তত্ত্ব। এই পরম তত্ত্বই হচ্ছে সেই গুরু। আবার গুরু তিনি আবার নেমে এসেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে, তখন সৃষ্টি হচ্ছে, রক্ষা হচ্ছে, প্রলয় করছেন। আবার যখন রক্ষা করছেন তখন তিনি কাউকে কাউকে পানিশমেন্ট দিচ্ছেন, নিগ্রহ আর পরিগ্রহ। নিগ্রহ মানে শাস্তি দিচ্ছেন, আর পরিগ্রহ মানে তাকে গিফট দিচ্ছেন। তখন আবার ওইটার মধ্যে আমাদের খুব, আবার কেন শাস্তি পাবো, বরঞ্চ গিফটের জন্য যাই। গিফট পাওয়ার জন্য কি কি করতে হবে? তখন বলল সৎ কথা বলবে, সাধু সঙ্গ করবে, কখনো কাউকে কষ্ট দেবে না, এই মরালিটিটা শিক্ষা দেওয়া হলো। এবং যেই শিখলো, শেখার পর তার যখন সেই ভাবটা এলো, তখন দেখলো আমি ছাড়া তো জগতে কিছু নেই। আমি কাকে ভয় পাচ্ছিলাম, কাকে নিন্দা করছিলাম, কার উপরে অহংকার করছিলাম, কেন এরকম দ্বৈত ভাব এলো? তা এইটাই হচ্ছে গুরুর তত্ত্ব। তিনি আমাদেরকে দ্বৈত থেকে অদ্বৈতে নিয়ে যান। তো গুরু পরম তত্ত্ব, তত্ত্ব মানে সত্য, অর্থাৎ পরিবর্তন হয় না। তাহলে সেই সত্যটা কি? ব্রহ্মণ। এবারে গুরুকে, তিনি সেই ব্রহ্মণ, কিন্তু যেহেতু আমরা ধারণা করতে পারি না, তাই তিনি রূপ ধারণ করলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আবার যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের করে পৌঁছতে পারছি না, তখন তিনি মাটিতে নেমে এলেন, এসে তিনি গুরু রূপ ধারণ করলেন অবতার রূপে। আর অবতারের কাছে পৌঁছতে পারছি না, তখন অবতার তার শক্তি দিলেন বিভিন্ন জনের মধ্যে, তার মাধ্যমে কাজ করছেন। যেমন শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে পুজো করে ষোড়শী পুজোতে তাকে সব শক্তি দিলেন। স্বামী বিবেকানন্দের মধ্যে তিনি নিজের শক্তিকে প্রবেশ করালেন। তারপরে শুধু তাই না, মাস্টারমশাই এবং অন্যান্য সব শিষ্যদেরকে তিনি বললেন যে মা, ওদেরকে একটু শক্তি দাও, নইলে আমি একা পারবো না। তখন সেই মায়ের কৃপায়, আবার নিজেই বলছেন ও 4 আনা হলেই হবে, 1 আনা হলেই হবে, মা ওকে শক্তি দিচ্ছেন, কাউকে 4 আনা শক্তি দিচ্ছেন, কাউকে 1 আনা শক্তি দিচ্ছেন। তিনি বলছেন আর এই সমস্ত শক্তি যারা পেল, এবার সেই শক্তিটা তারা আবার আস্তে আস্তে তাদের শিষ্য পরম্পরাতে তারা নেমে আসছে। তো এই যে একই জ্ঞান তারা এসে কি বলছে, তারা তো বলছে এই জগৎটাকে ভালো বাসতে হবে না, এইরকমভাবে জগৎটাকে জগতের মতো করে ভালোবেসো না, তাহলে কষ্ট পাবে। জগৎটাকে ঈশ্বরের বিভিন্ন রূপ বলে ভালোবাসো। জগৎকে তুমি যখন বিভিন্ন রূপ, ঈশ্বরেরই বিভিন্ন রূপ বলে ভালোবাসবে, তখন তোমার খুব আনন্দ হবে। একটা লোক একেবারে আঙুল তুলে খুব নিন্দামন্দ করছে, তখন মনে হচ্ছে যেন আমার ছোট্ট বাচ্চা, সে যেমন অনেক সময় দেখছিলাম যে ছোট বাচ্চা বাবাকে খুব ধমকাচ্ছে এরকম করে, তো বাবা খুব আনন্দ পাচ্ছে, একটু ছোট্ট একদম টডলার, ও কি বলছে বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি এমনি করে বাবাকে কি ঝগড়া করছে, ওর বাবা খুব আনন্দ পাচ্ছে। তেমনি আপনার যে শত্রু, সে আপনার নিন্দা করছে, আপনার দিকে আঙুল তুলছে, তখন আপনি মনে করুন যে ঠাকুর আমাকে, ভগবান আমাকে ওই রূপে নানান রকমভাবে ঝগড়া করবার চেষ্টা করছেন, আমি ঝগড়া করব না, ঠাকুর যতই প্রভোগ করুন না কেন, আমি করছি না। তখন হ্যাঁ বলতে থাকো, এই তো অনেকগুলো আমি দোষ ত্রুটি বেশ বুঝতে পারছি, দেখি এখন এগুলো নোট করে রাখবো, পরে রেকটিফাই করতে হবে। আপনার রাগই হবে না, যখন কেউ নিন্দা করছে, কোনো কিছু করছে, রাগই হবে না। তবে স্বধর্মটা করতে হবে কেমন, যে যখন কেউ এরকম কিছু করছে যাতে আপনার ক্ষতি হতে পারে, তখন আপনার যে অবস্থায় আছেন সেখান থেকে তাকে বাধা দিতে হবে, যাতে সে আপনার কোনো ক্ষতি না করে দেয়। সেইগুলো স্বধর্মের মধ্যে পড়ে, সেটা আরেকটা অন্য আলোচনা। কিন্তু গুরু তিনি আমাদেরকে এই শিক্ষাটা দেন যে সর্বব্যাপী সেই চৈতন্য। এখন সেইটা যখন আমরা অ্যাপ্লাই করব, কি করে অ্যাপ্লাই করব? ভালোবাসার মাধ্যমে। কি করে ভালোবাসবো? হোক না, ওই একটু নিন্দা করছে তো কি হলো, এমন কি আর ক্ষতি করতে পারছে, কিছুই তো ক্ষতি হচ্ছে না।
তো জেগে যাক, ও যখন ওর কথাগুলো শুনলে আচ্ছা শুনবো না তাহলেই তো হলো। এইরকম করে নিজের সাধনা করতে হয়। যেই সাধনাটা করলাম বেনিফিটটা কার? নিজের। কি পেলাম? তখন বলছেন নিত্য উৎসব ভবে তেষাম নিত্য শ্রী নিত্য মঙ্গলম। যখন আমরা সেই ঈশ্বর লাভ করি তখন কি হয়? নিত্য উৎসব। উৎসব হলে কি আনন্দ হয়? তো সেখানে উৎসবেতে খুব আনন্দ হয়। সেই উৎসব হচ্ছে নিত্য, সারাক্ষণ আনন্দের উৎফোরণ হয়ে চলেছে। নিত্য উৎসব ভবে তেষাম, মনের মধ্যে সারাক্ষণ আনন্দ। নিত্য শ্রী, আর সব সময় সেখানে সব কিছু সফল হয়। নিত্য মঙ্গলম, সব কিছু কল্যাণময় হয়। তো এই শিক্ষাটা যেন আমরা পাই শ্রী গুরুর কাছ থেকে। আর শ্রী গুরু শ্রী ভগবান রূপে, শ্রীরামকৃষ্ণ রূপে আমাদের সামনে এসেছেন, অন্যান্য রূপেও আমাদের সামনে রয়েছেন। তাদের সেই শিক্ষাটা নিয়ে মানব জনম যেন ধন্য করতে পারি। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আমাদের সেই সাধক কবি তিনি গাইছেন যে এই মানুষের মনটা জমির মতো, সেখানে যদি তুমি চাষ করতে কত ফসল হতে পারত। এমন মানব জমিন রইল পতিত, চাষ করলে না। চাষটা কি? চাষটা হচ্ছে শুধু গুরু যে বীজ মন্ত্র দিয়েছেন সেটা বপন করা, আর কিছু না। গুরুর যে বীজ মন্ত্র সেটা বপন করা মানে করেই চলা, করেই চলা, বারবার বারবার বলেই চলা, তাহলেই হয়ে যাবে। আর ওইটাকে বেড়া দিতে হবে কি দিয়ে? ভগবানের সন্তান আমি, আমাকে কেউ ক্ষতি করতে পারবে না, কোনো খারাপ কিছুই আমার হবে না, এই যে বিশ্বাসটা দিয়ে নিজেকে বেড়া দিতে হয়। কালী নামে দাওরে বেড়া, ফসলের তজরূপ হবে না, ফসলটা নষ্ট হবে না। তো কালী নাম মানে হচ্ছে ভগবানের বিশ্বাস, আর বীজ মন্ত্রটা সবসময় জপ করতে হয়। সবার উপর শ্রী গুরুর আশীর্বাদ থাকুক এই প্রার্থনা জানাই। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়।